জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশায় ব্যক্ত করি, এবং আমার জন্য একটু আশীর্বাদ করবেন গুরু যেন আমার এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন। তো এই তো হলো কথা। এবং যারা আমার নাম্বার চেয়ে থাকেন, নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, ইভেন ফেসবুক পেজও অ্যাড করা আছে। আপনারা সেখান থেকে পেজটাকে ফলো করবেন এবং আপনাদের মতামত জানাবেন। বেশি প্রয়োজন পড়লে আপনারা আমাকে কল করবেন, হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে। তবে প্রথমত একটা মেসেজ দিয়ে নিন। এখন যেটা বলবো সম্পূর্ণ সাত্ত্বিক প্রণালীতে, আমাদের সাধনা প্রণালীতে বলবো। সাত্ত্বিক প্রণালীতে আমরা ধ্যান করার সময় কি দেখি, কেন দেখি, দেখার কারণ কি, বা দেখি না কেন, কি দেখলে কোথায় আসি, কি শুনলে কোথায় আসি, এটা বোঝার জন্য। এবং ধ্যানে প্রবেশ করতে মোটামুটি আমার কতটুকু সময় লাগে, কখন, এই বিষয়ে বিস্তারিত আর কি। তো আমরা জানি ধ্যান কেন করতে হয়। প্রথমত এই বিষয়টা বুঝে নিন। ধ্যান করার প্রথম কারণই হলো, যে জিনিসগুলো আমরা জানি না, যে শক্তিকে আমরা চিনি না এবং জানি না, সেগুলোকে জানার জন্য ধ্যান করা হয়। যে শক্তিগুলো চিনি না এবং জানি না, সেগুলোকে জানার জন্য ধ্যান করা হয়। এটা হলো প্রথম কথা। এক্সাম্পল হিসাবে আমরা যদি প্রকৃতিতে আসি, তাহলে অনেক সময় বিচার কার্য হয় কিংবা অনেক গুরুত্বপূর্ণ কথা হয়। তো কথায় কথা ইভেন মাস্টার মশাই যখন আমাদের পড়ায়, তখন বলে এদিকে একটু ধ্যান দে, এদিকে একটু ধ্যান দে। এদিকে একটু ধ্যান দে মানে কি, তুই চুপচাপ শুনতে থাক, আমি অঙ্ক করতেছি। তো ধ্যান হইল মন এবং অন্তর্চক্ষু, জ্ঞান, বুদ্ধি যা আছে সবাইকে বাদ দিয়ে দেওয়া। আমি নিজে কোনো চিন্তা করব না, যদিও চিন্তাকে বাদ দেওয়া অনেক কষ্ট। আমি নিজে ওখানে কোনো বুদ্ধিই খাটাবো না, আমার বুদ্ধি খাটানোর কোনো প্রয়োজন নেই। আমার নিজের মনকে জাস্ট আমি স্টপ করে দেব, তার কোনো ক্রিয়াকর্ম করবে না। খুব ভালো করে শুনবেন। নিজের বুদ্ধি, চিন্তা শক্তি, চেতনা, মন টন যা আছে, এদের কোনো কাজ নাই এখানে, এদের কোনো কাজ নাই। এখন বলবেন এদের কাজ নাই কেন? আমি বসলেই তো আমার বিভিন্ন ধরনের চিন্তা আসে। হ্যাঁ, এই চিন্তাগুলো আপনার দূরীভূত করতে হবে, এই চিন্তাগুলো আপনার দূরীভূত করতে হবে। তাহলে আপনি ধ্যানের মর্ম বুঝতে পারবেন। এদের কোনো কাজ নাই কেন? কেন কাজ না থাকার কারণ, এদেরকে দ্বারা যখন কাজ করবেন, এদেরকে দ্বারা তো আপনি প্রকৃতিতেও কাজ করেন, মন দ্বারা কাজ করেন, জ্ঞান দ্বারা কাজ করেন, বুদ্ধি দ্বারা কাজ করেন। তো প্রকৃতিতে যে জিনিস দ্বারা কাজ করতেছেন, তারা ইন্টারনালি কীভাবে আপনাকে আরও বিভিন্ন কাজ বুঝাবে? কারণ তারা প্রকৃতির সাথে মিশে গেছে, প্রকৃতির শক্তির সাথে তারা মিশে গেছে। তো প্রকৃতির জিনিসগুলো আপনাকে বুঝাবে। যখন ইন্টারনালি এদেরকে কাজ দেবেন, তখন এরা দেখবেন প্রকৃতির দিকে আপনাকে টেনে আনছে, আপনাকে প্রকৃতির দিকে টেনে আনবে। অমুক জায়গায় এই জিনিসটা দেখছিলাম, অমুক জায়গায় এই জিনিসটা দেখছিলাম, এইটা এত সুন্দর, এইটা এত সুন্দর। কারণ তারা প্রকৃতি কী জিনিস সেটা আপনাকে তারা বুঝাইছে, আপনি দেখে দেখে শিখছেন। এর জন্য এদেরকে বাদ দিতে হবে। এরা সহজে বাদ হবে না। এর জন্য বেশ কিছু সময় আপনাকে এদের পিছনে ব্যয় করতে হবে। যখন এদেরকে বাদ দিবেন, তখন আপনার অনুভূতি থাকবে ভিতরে কে কারা কী করতেছে। ধ্যানটা টোটালি হলো অনুভূতিযোগ্য, অনুভূতিতে বোঝার। কারণ ওই জিনিসটা তো আমি দেখি না, যেটা দেখি না ওটা তো প্রথমত আমাকে অনুভূতিতেই বুঝতে হবে। তো অনুভূতিতে বোঝার পরবর্তীতে একটা সময় গিয়ে ওইটা তার আকৃতি নিতে পারে, বাট সেটা লম্বা একটা প্রসেস। যখনই আপনি সম্পূর্ণ চিন্তা চেতনা বন্ধ করে দেবেন, তখনই আপনার অনুভূতি প্রখরভাবে কাজ করতে শুরু করবে। আপনার অনুভূতি প্রখরভাবে কাজ করা শুরু করবে। যখন অনুভূতি আপনি প্রখরভাবে কাজ করা শুরু করবে, যখনই আপনি আপনার মনকে স্থির করে দেবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে এই জায়গায় অমুকটা হইতেছে, এই জায়গায় অমুকটা হইতেছে। ওটা অনুভূতি আপনাকে বোঝাচ্ছে এখন এরকম হচ্ছে। তো এই যে অনুভূতি, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে লড়াচাড়া হওয়া, শিশির হওয়া, এগুলো আপনার অনুভূতিতে বোঝাবে। তখন আপনি বুঝতে পারবেন যে না, আপনার ধ্যানের ক্রিয়াটা চলতেছে। কিন্তু এই অনুভূতি যতক্ষণ পর্যন্ত আপনার শরীরে না আসবে, তখন বুঝতে পারবেন যে না, আমার ধ্যান ঠিকমতো হচ্ছে। তো এটা হলো অনুভূতির কথা। এখন আরেকটা বিষয়, আপনি কিভাবে বুঝবেন যে আপনার ধ্যান লাগতেছে কিংবা লাগতেছে না? সেটা হলো, যতক্ষণ পর্যন্ত আপনি নিঃশ্বাস ছোট না হবে, নিঃশ্বাস যখন আপনার ছোট হয়ে যাবে, আস্তে আস্তে নিঃশ্বাস আপনার ছোট হয়ে যাবে, তখনই আপনার ধ্যান লাগা শুরু করবে। এখন এখানে আরেকটা মূল কথা বলে রাখি, যে 40 মিনিটের আগে কখনই ধ্যান লাগে না।
আমাদের মতো মানুষের 40 মিনিটের আগে কখনোই ধ্যান লাগে না, 40 মিনিটের পরে গিয়ে ঘটনা ঘটতে থাকবে। তাও ডে বাই ডে যখন আপনি করতে থাকবেন, প্রতিদিন যখন আপনি করতে থাকবেন। সিদ্ধযোগী যারা আছে তাদের বিষয় অন্যরকম, তারা সবসময় ধ্যানেই থাকে, তারা বসলেই তাদের লাগতে পারে, কারণ তারা এই বডিটাকে বডি মনে করে না, ঠিক আছে, এটা তারা ছেড়ে দিতে পারে। তো আমাদের ক্ষেত্রে মিনিমাম 40 মিনিট। তো একটা তো গেলে অনুভূতিতে আপনি কীভাবে বুঝবেন যে কীভাবে আপনার ধ্যান লাগতেছে। এখন আসেন শ্বাস প্রশ্বাসের দিকে। তো প্রথমত আপনার শ্বাস প্রশ্বাস নেবেন, ওটা কিন্তু আপনার নর্মালি থাকবে, তো আপনার যখনই ধ্যান লাগা শুরু করবে আপনার শ্বাস প্রশ্বাস আস্তে আস্তে ছোটো হয়ে আসবে। তো প্রথমত একটু দম বন্ধ হয়ে যাবে এরকম লাগবে, পরবর্তী ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। যখনই মনে করবেন যে শ্বাস প্রশ্বাস আপনি চলাফেরা মনে হয় বন্ধ হয়ে গেছে, চলবে, বাট সেটা একদম ধিমি আকার চলবে, কিন্তু আপনার নিঃশ্বাস নিতে কোনো কষ্ট হচ্ছে না। আর শ্বাস প্রশ্বাস যতক্ষণ পর্যন্ত আপনার ধিমি হয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত আপনার ধ্যান লাগবে না, কারণ মন ততক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ বেশি থাকবে। আর আপনার শ্বাস প্রশ্বাস যখন একদম ধিমি হয়ে যাবে, মন আছে কিন্তু তখন আর কোনো শক্তি নেই, ও যে নাই এরকম কোনো কথা না। যখনই আপনি শ্বাস প্রশ্বাস জোরে জোরে চালানো শুরু করবেন, ও বাস উথাল পাতাল শুরু করে দেবে। মন আছে, বাট মনের নিজস্ব কোনো শক্তি নাই, তখন বাধা হয়ে গেছে, হাত করা পড়ে গেছে, আর হাতে হাত করা পড়ে গেছে, ও লড়াচড়া করতে পারতেছে। তো এই যখন নিঃশ্বাস আস্তে আস্তে ছোটো হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন যে আপনি ধ্যানে প্রবেশ করছেন। যখনই আপনি এইখানে যাবেন, যাওয়ার পরবর্তীতে আমি কি বলছি, কোনো কিছু করার কোনো প্রয়োজন নাই, অটোই আপনার 6 সেন্স বিভিন্ন জায়গায় যাবে। অটো আপনার মন যাবে না, তখন আপনার 6 সেন্স যাবে, অটো যাবে। যাইতে পারে সে মূলাধারে, যেতে পারে আজ্ঞা চক্রে, যেতে পারে সে স্বাধিষ্ঠানে, যেতে পারে সে অনাহতে, যেতে পারে পায়ের গোড়ালির নিচে। যখনই যে জায়গায় যাবে আপনি ওই জায়গায় থাকবেন, ওর সাথে সাথে থাকবেন, আপনি কোনো কিছু করবেন না। খেয়াল রাখতে হবে যে আপনি সাক্ষীভাবে থাকবেন, আপনি কোনো কিছু করবেন না। যখনই যে জায়গায় যাবে আপনি ওই জায়গায় থাকবেন ওর সাথে। দেখবেন যে ওই জায়গায় মানে ধ্যানের বিষয়, তো এটা তো আপনাকে আমি প্র্যাকটিক্যালি মানে যে যখন প্র্যাকটিক্যাল করেন তার প্র্যাকটিক্যাল অনুভূত হয় যে ওই জায়গায় একটা কিছু করতেছি। আবার যখন আরেক জায়গায় যাবে ওই জায়গায় একটা কিছু করতেছি। এইরকম বেশ কিছুদিন দৌড়াদৌড়ি করতে থাকবে, দৌড়াদৌড়ি করার প্রধান কারণ হলো আমাদের শরীরে যে বিভিন্ন গুণটা আছে, রাজসিক, তামসিক এবং সাত্বিক গুণ দ্বারা তো আপনি ধ্যান করার চেষ্টা করতেছেন। ওই রাজসিক এবং তামসিক গুণগুলো ওকে একটু ঘোরাফেরা করাবে। এর প্রভাব তো আমার মনের উপর আছে, আমার শরীরের উপর আছে না? তো ওরা তো সহজে আপনাকে ছাড়বে না, ওরা একটু ঘোরাফেরা করাবে। তো একটা সময় গিয়ে ওরাও থেমে যাবে যে আর পারি না ওর সাথে। তখন আপনি দেখবেন যে আপনার ধ্যান যে জায়গায় যাওয়ার কথা, আপনার যে প্রথম যে সংকল্প করেন যে আমি এই জায়গায় যাব, প্রথমত ধ্যান করার পূর্বে আপনার একটা সংকল্প নিতে হবে, এটা আমি ভুলে গেছি ভিডিওতে বলার পূর্বে। তখন আস্তে আস্তে আপনি ওই জায়গায় নিশ্চিত রূপে চলে যেতে পারবেন। চলে যাওয়ার পরবর্তীতে আপনি হয়তো দেখতে পারেন কোথাও মাঠ আছে, কোথাও ঘাট আছে, এরকম দেখতে পারেন, কিংবা আজ্ঞা চক্রে চলে এসেছে বিভিন্ন ধরনের কালার দেখতে পারেন। তো এই বিষয়ে আসলে বলতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। বিভিন্ন ধরনের কালার দেখতে পারেন। আপনি না তপ করবেন না জপ করবেন, এটা মনে রাখবেন যে আমি ধ্যানে বসে বসে এইটা ধ্যানে বসে বসে যদি আমি বিভিন্ন মন্ত্র করি তাহলে আমার এটা জপ হয়ে গেল, তাহলে এটা আমার জপ হয়ে গেল, ধ্যান হলো না। ধ্যানে বসে আমার কোনো জপের সাথে কোনো কানেকশন নাই। ধ্যান আরেক বিষয়, আরেক জিনিস, ওখান থেকে জ্ঞান অটোমেটিক আসবে, অটোমেটিক আসবে। তো এইভাবে ধ্যান করতে আপনি ঊর্ধ্বগামী আস্তে আস্তে হতে থাকবেন, ঊর্ধ্বগামী হতে থাকবেন। এখন যে আপনি ঊর্ধ্বগামী হচ্ছেন সেটা আপনি বুঝবেন কী করে? এটাও একটা প্রশ্ন থাকে না? আপনি যে ঊর্ধ্বগামী হচ্ছেন সেটা আপনি বুঝবেন কী করে? সেটা আপনি বুঝবেন আপনার শরীর যখন মনে হবে যে আপনার শরীর হালকা হয়ে যাচ্ছে। আমরা উপর উঠলে আমাদের শরীর হালকা হয়ে যায় না? ধ্যানের মাঝে যখন বুঝতে পারবেন যে আমার শরীরে কোনো কিছু নাই, আমি শরীরের মধ্যে নাই, শরীরটা মনে হয় হালকা হয়ে গেছে, এইরকম অনুভূতি যখন আসবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি ঊর্ধ্বগামী হচ্ছেন। ধ্যানে আপনি ঊর্ধ্বগামী হচ্ছেন, আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারছেন, গন্তব্যের দিকে যাচ্ছেন। এইভাবে আপনার প্র্যাকটিক্যালি ধ্যান করতে হবে। এখন আপনি আরেকটা সংকল্প নেবেন যে এই যে আপনি ধ্যান করবেন, এই ধ্যানে যেন আপনাকে কোনো অপশক্তির কাছে সে না নিয়ে যায়। প্রথমত যখন আপনি ধ্যানটা স্টার্ট করবেন, আপনি আপনার সংকল্প যা আছে সেইটা করবেন, সংকল্পটা মুখ্য জিনিস। এইভাবে ধ্যান করলে আস্তে আস্তে আপনার ধ্যান একসময় লেগে যাবে। তো চৈতন্য গুরুর কাছ থেকে আরও বেশ কিছু টেকনিক যদি জানার প্রয়োজন থাকে, যারা ধ্যান কর্ম করেন তাদের কাছ থেকে আরও বেশ কিছু টেকনিক জেনে নেবেন, যেটা আমি এখানে বলতে পারি না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।